নমস্কার, এডু চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে 2024 সালের 1 মার্চ একটি অর্ডার জারি হয়েছে, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 2011, 16, 9 তারিখের একটি মেমো নাম্বারের অনুযায়ী বিভিন্ন ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল কর্মচারী নিযুক্ত হয়েছে, তাদের বেতন বৃদ্ধি ঘটানো হয়েছে এবং বিভিন্ন স্ল্যাব অনুযায়ী 5, 10, 15, 25 ইত্যাদি স্ল্যাব অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি হয়েছে এবং বাৎসরিক একটা বেতন বৃদ্ধিরও কথা সেখানে বলা রয়েছে। আপনারা এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন গ্রুপ ডি, গ্রুপ সি এদের জন্য, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তাদের প্রায় 1 মার্চের বেতন বৃদ্ধির পর 2025-এর 1 জুলাই থেকে কিন্তু আবার বেতন বৃদ্ধি হবে। নিয়ম অনুযায়ী 500, 600, 700, 900, 1100 ইত্যাদি করে এরকম, বা তারপরে 700, 600, 700, 800, 1000, 1200 এরকম করে বেতন বৃদ্ধির যে চার্ট এখানে দেওয়া রয়েছে, তারই পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত দপ্তরের কর্মীদের জন্য পঞ্চায়েত দপ্তর থেকে একটি কিন্তু নোটিশ জারি করা হয়েছে 21/1/2025-এ। সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত কর্মীদের 1/4/2024 থেকে বেতন বৃদ্ধি ঘটেছে, তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি কিন্তু নিয়ম অনুযায়ী ঘটবে প্রতি বছরই। সেখানে হয়তো আলাদা করে আর নোটিশ জারি করার প্রয়োজন হবে না। তারা প্রতি বছর যেভাবে বলা রয়েছে সেই অনুযায়ী কিন্তু বেতন বৃদ্ধি হতে থাকবে, অর্থাৎ তাদের বেতন বৃদ্ধি ঘটবে আবার 1 জুলাই থেকে, আগস্ট মাসের বেতনের সঙ্গে তারা পাবেন। আর সেই মতোই কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। নোটিশে দেখুন, আমি শেষের মাঝের প্যারাটি একবার একটু পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। দ্য গভর্নর ইজ প্লিজ টু অর্ডার দ্যাট দ্য বেনিফিটস অফ এফডি অর্ডার নাম্বার এত 1/3/2024 shall automatically be extended to all those casual contractual workers who have already received the final approval of additional chief secretary, principal secretary, secretary of this department in connection with the FD অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার এত 16/9/2011। তাহলে বলা হচ্ছে যে 1/3/2024-এ যাদের বেতন বৃদ্ধি ঘটানো হয়েছে, তাদের কিন্তু সেই বেনিফিট ফিনান্স দপ্তর থেকে অনুমোদন হয়েছে, যা তাদের অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। তো আমরা দেখেছি এর আগেই এসএসকেএমএসকে দপ্তরের শিক্ষকদের 3% বেতন বৃদ্ধি, যা ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে, তার জন্য নোটিশ জারি হয়েছে। সেই বিষয় নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, আমি পরের ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।